আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, আজকে তোমাদের একটা গল্প বলছি। এই গল্পটাও বেশ মজার গল্প। শোনো গল্পটা। গল্পটার নাম হচ্ছে বাঘ আর মেষ শাবকের গল্প। শুরু করছি। পাহাড়ে ঘেরা এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে অনেক জীবজন্তু আছে। তার মধ্যে ছোট ছোট জন্তুও যেমন আছে, তেমনি আবার বড় বড় হিংস্র জন্তুও আছে। বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, হরিণ, বুনো ছাগল, ভেড়া সবাই থাকে সেই পাহাড়ি জঙ্গলে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে এসেছে। জঙ্গলের প্রাণীরা সেই জল খেয়েই তেষ্টা মেটায়। একদিন হলো কি, একটা বাঘ সে পাহাড়ের ঝর্ণায় জল খেতে গেছে। খুব তেষ্টা পেয়েছিল তার। বেশ খানিকটা জল খেয়ে তার তেষ্টা তো মিটল। তখনই মুখ তুলেই তার হঠাৎ চোখে পড়ল, আরে একটু দূরে ঝর্ণার অনেকটা নিচের দিকে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে। তো দেখেই তো লোভে একেবারে জিভ লকলক করতে লাগলো তার। একে ধরে খেতেই হবে আজকে। আহ, বড় কচি নধর দেহ ওই ভেড়াটার। কিন্তু সে বনের এত বড় একটা পশু, আর ও একটা সামান্য ভেড়াও নয়, ভেড়ার বাচ্চা। বিনা কারণে ও বেচারাকে মারতে বাঘের মন চাইল না। ভাবলো কিছু একটা দোষ ওর দেখাতে হবে, সেই দোষে ওর প্রাণদণ্ড হবে, মানে ওকে মেরে ফেলতে পারবে। আর তার আজকের খাওয়াটাও দেখা যাক কি দোষ দেয়া যায়, কি বলা যায়। বাঘটা খানিকক্ষণ ভাবতে লাগলো। ভাবতে ভাবতে আরে এই তো কি একটা যেন ভেবে সে লম্বা লাফ দিয়ে দৌড়ে ওই মেষ শাবকের কাছে গিয়ে পৌঁছলো। মেষ শাবকের কাছে গিয়ে যেন বাঘের আর ধৈর্য থাকছে না। সে তাকে ডেকে বলল, ওরে দুরাত্মা, তোর এত সাহস! আমি তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এত দূর স্পর্ধা তোর হলো কি করে? মেষ শাবক তো ভয় কাঁপছে। কাঁপতে কাঁপতে সে বলল, কেন মশাই, আমি কি অপরাধ করেছি? বাঘ তো তীক্ষ্ণ হুঙ্কার ছেড়ে বলল, আবার প্রশ্ন করছিস তুই? জানিস না কি করেছিস? যেমনি দেখেছিস আমি জলপান করছি, অমনি কিনা তুই গিয়ে ওই জলপান করে ঘোলা করে দিচ্ছিস। আমাকে এত বড় অপমান, এর শাস্তি তোকে পেতেই হবে। মেষ শাবকটা তো ভয়ে ঠকঠকে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে বলল, সে কী কথা? আমি কি করে আপনার জল ঘোলা করলাম? মশাই, আমি তো নিচে জলপান করছিলাম, আপনি তো উপরে জলপান করছিলেন। আমি যদি জলপান করার সময় কোনো কারণে জল ঘোলাও করে থাকি, তাহলেও তো আপনার ওপরের জল ঘোলা হতে পারে না। বাঘ দেখলো, আরে এই তো মহা বিপদ, এই যে কথার ফাঁদে শেষে আমাকে হারিয়ে দিতে পারে। সে তখন গর্জন করে বলল, সে যাই হোক, আজ নয় তুই আমার জল ঘোলা করিসনি, তবে 1 বছর আগে তুই আমার অনেক নিন্দে করেছিলিস, আমাকে অনেক অপমান করেছিলিস। আজ তার উপযুক্ত ফল তোকে পেতেই হবে। তোর উপযুক্ত শাস্তি হলো প্রাণদণ্ড। আমি এখনই বধ করব তোকে। মেষ শাবক তো আবার ভয় ভয় বলল, বাঘমশাই, আপনি আবারও ভুল করছেন। 1 বছর আগে তো আমার জন্মই হয়নি, তখন আমার সঙ্গে আপনাকে আমি অপমানই বা করলাম কি করে? বাঘ তখন বললে, কি? হ্যাঁ হ্যাঁ, তুই তো সত্যি কথাই বলেছিস। ঠিকই তো, 1 বছর আগে তো তোর জন্মই হওয়ার কথা নয়। তুই তো নেহাতি একটা বাচ্চা। তার জন্মই যখন হয়নি, তখন আর তুই আমাকে কিভাবে নিন্দে করবি? ঠিক কথা। অপমানই বা করবি কী করে? একদম ঠিক কথা। তুই আমার ভুল ধরিয়ে দিয়েছিলি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মেষ শাবক তো ভাবলো ঠিক আছে। সে ভাবলো, যাক, এই যাত্রায় আমার প্রাণ রক্ষা পেল। সে দুদ্দার করে পালিয়ে বাঁচতে চাইল। তখন বাঘ তাকে আবার ডাকলো, শোনো, তুমি ঠিকই বলেছ যে তুমি আমার জলও ঘোলা করনি, আবার আমাকে অপমানও করনি। তবে কি জানো, এর মধ্যে একটা ব্যাপার আছে। এখন আমার মনে পড়ছে 1 বছর আগে যে ভেড়াটা আমাকে অপমান করেছিল, সে হচ্ছে তোমার বাবা। তুমি হচ্ছ তারই বাচ্চা। তা এখন তো আর তোমার বাবাকে আমি হাতের কাছে পাচ্ছি না। এটা কোনো ব্যাপার নয়, বুঝলে? তোমার বাবাই অন্যায় করুক আর তুমিই অন্যায় করো, সে একই কথা। আর আমি তোমার আর কোনো অজুহাত শুনতে চাই না। মেষ শাবকটা আবার মিনমিন করে কি বলতে গেল, আর শোনা গেল না। বাঘ
এক থাবার আঘাতে তাকে বধ করে খেয়ে ফেলল। অসহায় দুর্বল ওই মেষশাবকে বাঘের হাতে বিনা দোষে প্রাণ হারালো। আসলে ব্যাপারটা কি জানো তো, দুরাত্মার কখনো ছলের অভাব হয় না। তারা কোনো ন্যায় অন্যায় বিচার করে না, চিরকাল তারা দুর্বল মানে যে অতটা পারে না তার উপর অন্যায় অত্যাচার করে যায়। তো এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। হ্যাঁ, এই নিয়মেই বাঘ মেষশাবকটাকে খেয়ে ফেলল। মেষশাবকের কিন্তু কোনো দোষ ছিল না, বুঝলে? এটা একটা শিক্ষামূলক গল্প বললাম, ভালো করে শুনে নিও, ভালো লাগবে। আজকে তাহলে আসি।